হ্যালো টোগলের ফ্যামিলি। তো আজকে আমি অনির্বাণ, টোগোর বড় মাম্মাম আর টোগোর বড় পাপা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম টোগোকে সাথে নিয়ে। দিস ইজ ফার্স্ট টাইম যে কলকাতাতে আমি টোগোকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছিলাম। তো এটা বেসিক্যালি তোমার সেন্ট্রালের যে মলটা রয়েছে তার ঠিক একটুখানি ডিস্টেন্সে, মানে সেন্ট্রাল মলের কাছেই দেখবে একটা রাস্তা রয়েছে যেখানে অনেক ছোট ছোট স্টল বসে রয়েছে, প্রচুর লোকজন। ট্রাস্ট মি, আমারই কোনোদিন আইডিয়া ছিল না যে এখানে এত পেটসরা আসে। আর আমারও অবভিয়াসলি টোগোকে ফার্স্ট টাইম নিয়ে যাওয়া, যেহেতু আমাদের গাড়ি নেই তো টোগোকে আমরা সেভাবে কোথাও গাড়ি করে নিয়েও যাই না। গাড়িতে ওঠা মানে হয় দিদার বাড়ি যাচ্ছে, নয়তো ডাক্তারের কাছে। আর ফার্স্ট টাইম যখন এরকম একটা জায়গায় টোগো এসছে যেখানে এত লোক একসাথে রয়েছে, তার সাথে মানে প্রচুর পেট প্যারেন্টসরা রয়েছে, প্রচুর পেটসও রয়েছে, বিভিন্ন রকমের পেটস রয়েছে, বাট টোগো একটু ভয় পায়, আমি এটা বুঝি, যেহেতু অতটাও সোশ্যালাইজড নয়। ও মানুষের সাথে যতটা ফ্রি, অন্য ডগদের সাথে ওর একটু ভয় লাগে। বাট যাই হোক, ফার্স্টেই গিয়ে আমরা এই যে ম্যাডামকে দেখলাম। তো শি ইজ অলসো আ গোল্ডেন, বাট ওর নামটা সরি আমি ভুলে গেছি। বাট ও এত কিউট ভাবে ওকে সাজিয়ে রেখেছিল, এরকম ছোট্ট ছোট্ট ক্লিপ লাগানো ছিল, তার সাথে একটা ছোট্ট টিপ পরা, ছোট্ট না বড় টিপ পরা ছিল কালো রঙের। আর তার সাথে ওকে লিশেও রাখতে হচ্ছিল না, ও এত ওয়েল ট্রেন্ড, ও নিজে নিজেই এদিক ওদিক ঘুরছিল আর টোগোর সাথে অনেক ফ্রেন্ডশিপ করার চেষ্টা করেছে। বাট টোগোই হচ্ছে কি যে ফ্রেন্ডশিপ করতে মানে নারাজ, জানি না কেন ও এত ভয় পায়। বাট ওই যে ওর যে প্যারেন্টস ছিল তারাও টোগোকে বিশাল আদর করেছে, আর আমরাও হচ্ছে কি যে ওকে আদর করেছি। তারপরে আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। আর সেখানে টোগোকে পাশে আমি বসিয়ে রেখেছিলাম, হালকা ফটো টটো তোলা হয়েছে। আর যত লোকজন ওখান থেকে যাচ্ছিল সবাই দাঁড়িয়ে টোগোকে আদর করছিল আর জিজ্ঞেস করছিল, কথা বলছিল টোগোর এজ কত, টোগো কিরকম। আর যেহেতু ফার্স্ট টাইম ও এরকম একটা অ্যাটমসফিয়ারে গেছিল যেখানে এত লোক রয়েছে, এত পেটসটা রয়েছে, বিভিন্ন রকমের পেটস ছিল। হ্যাঁ, আমরা বেসিক্যালি গোল্ডেনদের কাছেই নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি বললাম টোগো একটু ভয় পায়। তো তারপরে টোগোকে একটু আইসক্রিম এনে দিয়েছিল অনির্বাণ, বাট এই ফার্স্ট টাইম টোগো আইসক্রিমও খায়নি, বিকজ ও এই ব্যাপারটাকেই নিতে পারছিল না, মানে এই ব্যাপারটাও ভাবতেই পারছিল না যে এটা কি। তো টোগো জাস্ট জল খাচ্ছিল, অবশ্য গরমও ছিল কালকে, আমরা অ্যাকচুয়ালি সানডে গেছিলাম। তো যাদের পেটস রয়েছে তারা তো আই থিঙ্ক তোমরা অনেকেই জানো, বাট যারা এখনো পর্যন্ত জানো না তারা অবভিয়াসলি তোমাদের পেটসকে এই জায়গাতে নিয়ে যেতে পারো, কলকাতাতেই এটা রয়েছে। আর তারপরে একটু আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আর তারপরে আরেকটা হচ্ছে কি যে গোল্ডেনের সাথে আমাদের দেখা হয়েছিল, সেও হচ্ছে কি যে সেম এজে। তার নাম হচ্ছে তোমার রোকো। আর রোকো ইজ ভেরি ফ্রেন্ডলি। রোকো টোগোকে আবার কি সব বলছিল, মানে আওয়াজ করে বলছিল। টোগো তো মানে কোনো রেসপন্সই করে না, ইভেন ভয়ও পায় ও প্রচন্ড পরিমাণে। তো যাই হোক, রোকোরও যে প্যারেন্টস রয়েছে তাদের সাথে আমরা একটু গল্প করলাম, অনির্বাণ রোকোকে একটু আদর করলো, আমিও একটু আদর করলাম। তো এইভাবেই আজকের আমরা বিকেলটা খুবই এনজয়